মনরেগা প্রকল্পের টাকা কেন প্রকৃত প্রাপকদের দেওয়া হচ্ছে না? হাইকোর্টে প্রশ্ন কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এবং পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতির পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। এরপরেই আগামী 15ই মের মধ্যে কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে এই সংক্রান্ত রিপোর্ট তলব করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। হাইকোর্টে নিযুক্ত কমিটির রাজ্যের 4 জেলা পরিদর্শন করে, পূর্ব বর্ধমান, হুগলি, মালদা, দার্জিলিং জিটিএ এরিয়া। রিপোর্টে 100 দিনের টাকা বন্টনের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ সামনে আসে। উদ্ধার হয় মোট 2,39 লক্ষ টাকা। এই অর্থ প্রকৃত প্রাপকদের দ্রুত বন্টনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মোট 5,37 লক্ষ টাকা বন্টনের ক্ষেত্রে দুর্নীতি করা হয়েছিল বলে আদালতে দাবি করেছেন কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী। কিন্তু রাজ্যের নোডাল এজেন্সির আইনজীবী জানিয়েছেন সেই টাকা কেন্দ্রের অ্যাকাউন্টে ফেরত পাঠানো হয়েছে। 100 দিনের বাংলার কাজে পরিষ্কার আদালতের বক্তব্য, তৃণমূল কংগ্রেসের আমলে কিছু দুর্নীতি হয়েছে বলেই এই কাজ বন্ধ করে দেওয়া যাবে না। আমাদের দাবি ছিল যে কাজ অবিলম্বে চালু করতে হবে, গ্রামে গ্রামে পরিকল্পনা করে 100 দিনের কাজ চালু রাখতে হবে। এবং আদালত বলেছেন, তোমরা যদি টাকা দেওয়ার ক্ষেত্রে তোমাদের মনে হয় যে সরাসরি যারা কাজ করছে তাদের অ্যাকাউন্টে টাকা দেবে, সে ব্যবস্থা তোমরা করতে পারো। 1, 2 হচ্ছে যে অভিযোগ ছিল আগে যে দুর্নীতি হয়েছে, সেখান থেকে অভিযোগের ভিত্তিতে কিছু টাকা তারা উদ্ধার করেছেন। সেই টাকা কি ব্যবহার করা হবে সুপ্রিম কোর্ট হাইকোর্ট জানতে চেয়েছেন। এবং 4টে জেলা নিয়ে অভিযোগ ছিল, বাদ বাকি 18টি জেলা, সেখানে কেন কাজ বন্ধ করা হয়েছে, সেখানে কাজ চালু করতে হবে। এই হচ্ছে আদালতের নির্দেশ। 2022 সাল থেকে দুর্নীতির কারণে কেন্দ্র টাকা দেওয়া বন্ধ রেখেছে। রাজ্য চলতি বছরের জানুয়ারি মাসে গ্রামোন্নয়ন মন্ত্রককে ফের চিঠি দিয়েছিল, যা বিবেচনার পর্যায়ে রয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্য পার্টি হিসেবে মামলায় যুক্ত হওয়ার আবেদন জানিয়েছেন। মহাত্মা গান্ধী রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম বা 100 দিনের কাজ যাতে ফের চালু হয়, তার জন্য কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেলকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে মৌখিক নির্দেশ হাইকোর্টে। দেবিকা মজুমদারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।